এবং সেইটা আমরা সবার কাছে মনে হচ্ছে যদি তারা মনে করেন চালাবেন। আপনারা আপনাদের রিপোর্টিংয়ে দয়া করে আমাদের শর্তাবলীকে একটু ছাপবেন বা এতে দেবেন, কারণ ওটা না খুব ইম্পর্টেন্ট। কারণ শুধু বাকি অভিমানের কথা থেকেও আমরা যা কিছু হবে সব লিখিত চাইছি, এবং তিনটে জিনিস, একটা হচ্ছে লিখিতভাবে জানাবে যে কোনোভাবেই কারুর কাজ বন্ধ করা হবে না, মেন পয়েন্টটা। দ্বিতীয়ত হচ্ছে কাউকে কোনোভাবে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না। হ্যাঁ, এবং এই যে তিনজন যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই, যে তাদের কাজে আর কোনো অসুবিধা হবে না। আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয় বা তাহলে সেই পার্টিকুলার পার্সনকে শুটিং বন্ধ হবে না, তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে, কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যাবে না। আমরা মূলত যেটা চাইছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয়, আমরা সেই ব্যবস্থাটা করবার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা জিনিস, তার জন্য যদি আমাদের সরে যেতে হয় আমাদের সরে যেতে হয়। আরেকটা জিনিস, যে নিয়ম ওরা করেছেন সেই নিয়ম খুব ভালো, কারণ আমরা নিশ্চয়ই দেব আমাদের ক্রু লিস্ট বা কলাকুশলী লিস্ট, তালিকা দেব, কিন্তু তালিকা দেওয়া মানে ওদের ইন্টিমেশন দেওয়া, তালিকা দেওয়া মানে ওরা এদের পারমিশন দেবে, এটা হতে পারে না। কেন একটা ফেডারেশন পারমিশন দেবে? আমার মনে হয় যে আপনারা যদি চান তাহলে আমাদের অফিসের তরফ থেকে আমাদের যে শর্তাবলীটি লিখিত আকারে আছে সেটা যদি আপনারা চান হার্ড কপি দিতে বা হার্ড কপি এখন দিতে পারবো না, প্রিন্টার, আপনারা যদি একটু মেসেজে ওইটা নিয়ে নেন আমাদের শর্তাবলীটা তাহলে সুবিধে হয়। তাহলে একদম আমাদের যা যা লেখা আছে সেই ভাষাটাতে থাকলেই ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। শর্তাবলীগুলো নিয়ে নেবেন, ওটা খুব ইম্পর্টেন্ট। স্টুডিও পাড়ায় আবারও অচলাবস্থা, আবারও সংঘাতে ফেডারেশন ও পরিচালকরা। কাল থেকেই কাজ বন্ধ পরিচালকদের, গণছুটিতে যাওয়ার ঘোষণা পরিচালকদের, না জানিয়ে সেট তৈরির কাজ বন্ধের অভিযোগ, ফেডারেশনের ব্যাখ্যা না পেয়ে সিদ্ধান্ত। স্টুডিও পাড়ায় আবারও অচলাবস্থা, আবারও সংঘাতে ফেডারেশন ও পরিচালকরা, এবং বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীর কথাও তারা বলছিলেন। এবং কাল থেকেই কাজ বন্ধ পরিচালকদের, গণছুটিতে যাওয়ার ঘোষণা পরিচালকদের, না জানিয়েই সেট তৈরির কাজ বন্ধের অভিযোগ, ফেডারেশনের ব্যাখ্যা পাওয়া যায়নি, আর ফেডারেশনের ব্যাখ্যা না পাওয়াতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে যে প্রেস কনফারেন্স হচ্ছিল সেখানে আমরা নজর রেখেছিলাম, এবং স্টুডিও পাড়ায় যে অচলাবস্থা তৈরি হয়েছে তা বিগত 3-4 দিন ধরে কিন্তু দেখা যাচ্ছিল, এবং সেই জায়গা থেকেই সেই জট কি কাটবে, অচলাবস্থা কি কাটবে, এই প্রশ্ন বারবার করে ঘোরাফেরা করছিল। কিন্তু স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটলো না, ফের অচলাবস্থা, ফের সংঘাতে ফেডারেশন ও পরিচালকরা। আরো ডিটেইল এই বিষয়ে জানবো মানুষের কাছ থেকে। মানুষ, বেশ কিছু শর্তাবলীর কথা উঠে এলো এই প্রেস কনফারেন্স থেকে, কি রয়েছে সেই শর্তাবলীতে এবং কাল থেকে কি হবে? তাহলে কাজ বন্ধ করে দিচ্ছেন পরিচালকরা? হ্যাঁ দেখো, এই প্রেস কনফারেন্সের দিকে কিন্তু তাকিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, পরিচালকদের এই মিটিং এর দিকে তাকিয়ে, কারণ এর উপরই নির্ভর করছিল আগামীকাল থেকে ছোট পর্দা, বড় পর্দা এবং সিরিজের শুটিং এর ভবিষ্যৎ কি হতে পারে। পরিচালকরা আর নিজেদের মধ্যে মিটিং করেন এবং মিটিং করে তারা জানিয়েছেন যে আগামীকাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদেরকে প্রত্যাহার করছেন, অর্থাৎ শুটিং এর মতো চলতে পারে, কিন্তু তারা শুটিং ফ্লোরে যাবেন না। তাদের ছাড়া যদি শুটিং সম্পন্ন হয় তাহলে হবে, কারণ তারা নিজেদেরকে অপাঙ্কেও বা ব্যস্ত মনে করছে ফ্লোরে, কারণ তাদের কোনো কথা শোনা হচ্ছে না, তাদের উপর শর্তাবলী আরোপ করা হচ্ছে। কিন্তু মানুষ, পরিচালক ছাড়া শুটিং হবে কিভাবে? সেটাই তারা ফেডারেশনের কাছে সেই প্রশ্নটাই রেখেছেন, যে লাইভ ক্যামেরা অ্যাকশন যে বলে পরিচালক, সেই পরিচালকদের ছাড়া কি আদৌ শুটিং সম্ভব? যদি সম্ভব হয় তাহলে ফেডারেশন অবশ্যই সে কথা আসতে পারে, তাহলে পরিচালক কাল থেকে গণছুটিতে যাবে, অর্থাৎ কাল থেকে তারা ফ্লোরে যাবেন না। কিছু নির্দিষ্ট মানুষ, অচলাবস্থা বজায় থাকলো। বেশ, গত 3 সপ্তাহে আপনারা দেখেছেন 3টে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। যে 3 জন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে, মৌখিক নির্দেশে
কারুর কাজ বন্ধ করা যাবে না, যেটা হয়েছে বারবার। আমরা প্রত্যেকেই ইনসিকিউর ফিল করছি, তাই আমরা সবাই সংঘবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম।